সো হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটি নতুন ব্লগে চলে এসেছি। তো আজকে মা বাসন্তী বিসর্জন আছে, তো সেখানেই আমরা সাউন্ড সিস্টেম সেট আপ করছি। তো আমি আর রাকেশ আর সুরজ তিনজন মিলে বক্সগুলো উঠানো হয়েছে, ঠিক আছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবে বিনা স্কিপ করে। আমি তোমাদেরকে সব কিছু বলবো কি এখানে কীরকম কী কী লাগানো আছে, কিসের স্পিকার এবং কিসের মেশিন লাগানো আছে, সব কিছু আমি তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটির সাথে তোমরা থাকবে, পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর আমাকে অবশ্যই সাপোর্ট করবে এরকম আরও ব্লগ দেখার জন্য। আর আমরা সেরকম ব্লগ আনতে পারি না এই কারণেই যে আমরা 2-3 জন মিলে কাজ করি, তো আমরাও নিজেরা কাজ করতে থাকি, তো এই কারণে আমরা সেরকম ব্লগ আনতে পারি না। তো দেখতে পাচ্ছ এখানে আমরা ডালার বিমটা লাগানোর চেষ্টা করছি, তো হচ্ছে না, খুব শক্ত ছিল কারণ এটা পিক আপ ছিল। আজকে হাতির বাচ্চা ছিল না, এবং যেখানে প্রোগ্রাম ছিল, যে বাড়ির ঠাকুর বিসর্জন ছিল, মা বাসন্তী ঠাকুরের বিসর্জন, তো তাদেরই গাড়ি আছে অনেকগুলো, তো তারাই গাড়ি পাঠিয়েছিল। তো সেই কারণে এই গাড়িটাতে খুব প্রবলেম হচ্ছিলো, আর গাড়িটি খুব উঁচু, কারণ পিক আপ গাড়িতে সাউন্ড সিস্টেম লাগালে খুব হাই হয়ে যায়। তো রোড শোয়ের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু এটা দূর থেকে সাউন্ডটা বেশি ভালো ক্লিয়ারলি শোনা যায় না, ছাড়া কারণ এই ডালাটা খুব হাই পিক আপের, সেই কারণে। আর এবার আমি আর রাকেশ দুজন মিলে গাড়িটাকে এনেকে সাউন্ড সিস্টেমগুলো বক্সগুলোকে বেঁধে নিব। আর আমরা কিন্তু সেরকম প্রফেশনাল নাই যে সাউন্ড সিস্টেম বাঁধার, এগুলো সম্পূর্ণ আমাদের যে গাড়ির ড্রাইভার রয়েছে তিনিই বাঁধে, কিন্তু যেহেতু আমাদের গাড়িটি ছিল না, তাই আমাদের দুজনকে বাঁধতে হয়েছে। জানি না কেমন বাঁধা হবে, তো তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো মোটামুটি খারাপ বাঁধিনি, আমরাও বাঁধতে পারি। তো গাড়িতে যে রশিটি ছিল খুব বড় রশি ছিল বলে আমরা আমাদের রশি ইউজ করেছি, কারণ ওটা খুব মোটা আর অনেক বড়, তো ওটা দিয়ে বাঁধলে আমরা হয়তো বাঁধতে পারতাম না বলে আমরা এই চিকন রশিটি দিয়ে কয়েকটা পেঁয়াজ দিয়ে আমরা এটাকে টাইট করে বেঁধেছি। আর তো দুজন মিলে বেঁধে দেখছি আমরা যে না, বক্সগুলো নড়ছে না, ভালোই বাঁধা হয়েছে। তো যতটুকু পারি ততটুকু করেছি আর কি। তো চলো আমি তোমাদেরকে আগে আরও বলে দিচ্ছি এখানে কি কি আছে, সম্পূর্ণ জিনিসগুলো দেখাবো। বাস ভিডিওটির সাথে তোমরা সাথে থাকবে, ঠিক আছে। আর আমাকে তো একটু সাপোর্ট করবে চ্যানেলটিতে। তো আমাদের এক সাইডে বাঁধা হয়ে গিয়েছে, তো আমরা আর এক সাইডে একটু বেঁধে নিচ্ছি, তো টাইট করে বেঁধে নিচ্ছি। তো এরপরে লাইটসগুলো যেভাবে লাগাবো, এখানে সার্ফি টার্ফি ছিল, সব আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো রাকেশ আমাকে সার্ফি বাঁধবে জন্য বলছে, একটু ছোট আমাকে দড়িগুলো এনে দাও। তো আমি ওকে দড়িগুলো এনে দিচ্ছি, তো তারপরে আমরা সার্ফি আর পালকো লাইটগুলো সব বেঁধে দিব। তো তোমরা দেখো, এরপরে আমরা সার্ফি আর লাইটগুলো বেঁধে নিই, তারপর প্রোগ্রামও দেখাবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি রাকেশকে সার্ফিটা ধরিয়ে দিলাম, তো রাকেশ সার্ফি বাঁধছে। তো এভাবেই সার্ফিটা বেঁধে নিব, আর একটা সার্ফি উঠিয়ে দিব ওকে। তো ওই সার্ফিটা আবার ওকে ভালো করে বসিয়ে নিক, তো তারপরে আমি আর একটা সার্ফি ওকে উঠিয়ে দেবো। এখানে এক জোড়া সার্ফি ছিল, আর 5টা পালকো লাগানো হয়েছিল, ঠিক সেরকম কিছু সাউন্ড সিস্টেম ছিল না এখানে। এক পিয়ারি জাস্ট সাউন্ড সিস্টেম ছিল, আর হাইয়ে যে স্পিকারগুলো ছিল 500 হাই ছিল, পিওরিওর 500, ঠিক আছে। আর লোয়ারে 1000-এর লোয়ার ছিল, আর মেশিন যেগুলো ছিল সব তোমাদেরকে দেখাবো। তো এখানে 6000-এর আমরা পি সিরিজের 6000 ইউজ করেছি, এবং একটা আউজার মিক্সচার, কারণ ডিজে প্রোগ্রাম ছিল বলে আমরা ইয়াম্মাটা উঠাইনি, যেহেতু ডিজে প্রোগ্রাম ছিল। আর ডিবিএক্সের লাইজার ছিল, লাইটের মিক্সচার ছিল, ডিএমএক্স ছিল, এগুলো তো তোমরা সব কিছু দেখতে পাবে। তো আমি পালকোগুলো নিতে চলে এসেছি গোডাউনে। তো পালকোগুলো নিয়ে তো আমরা একটি পাতি স্ট্যান্ডে সেট করব, কারণ এখানে স্ট্যান্ড লাগানো হয়েছিল না, কারণ দিনের বেলায় বিকেলবেলা প্রোগ্রাম ছিল, তো সেরকমভাবে গাড়িটাকে সাজানো হয়নি।
তো মোটামুটি তুমি দেখো যেভাবে সাজানো হয়েছে এই সেটআপটাও তোমাদের ভালো লাগবে এবং সাউন্ড টেস্টিংও তোমাদেরকে শোনাবো, প্রোগ্রামগুলো সম্পূর্ণ জিনিস দেখাবো। তো দেখতে পাচ্ছ আমরা সিঙ্গেল স্ট্যান্ডের যে পাতি হয়, তো সেই পাতিতেই আমরা পালকো লাইটগুলো লাগাচ্ছি। তো আজকে রোড শো প্রোগ্রাম আছে, তো সেখানকারই সেটআপ হচ্ছে। তো এমনি সেরকম কোনো সেটআপ নেই, মানে নর্মাল এক পিয়ার দিয়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে 5টা পালকো লাগানো হবে আর এক জোড়া সার্ফি দিয়ে। ওদিকে রাকেশ সার্ফি লাগাচ্ছে আর সুরজ আর একটু আগে তো নাট টাইট দিচ্ছে। তো আজকে বাহুবলী নেই, বাহুবলী থাকলে আবার তোমাদের এই গাড়িটা তো একাই এক সাউন্ড সিস্টেম উঠিয়ে দেখে দিত। আর রাধে রাধে আসছে, জয় রাধে আসছে, দেখাবো তোমাদেরকে। দেখো রাধে রাধে বুলেট নিয়ে আসছে, স্করপিও নিয়ে, এ দেখো। হবিনি তো, হবিনি, এই তো জোরে বলো, হবিন না বলো, হবিন না। এই সুভাষ দা, তোমার টোটোতে আজকে এক পেন মাল উঠাবো, হবিনি, হবিনি কি সেটা সেটআপটা কেমন লাগছে বলো? ভালো লাগছে। তো আমাদের সব পিকনে কাজ হয়, কোনো তার জয়েন্ট দেওয়ার কোনো ওগুলো কিছুর কাজ নেই। তো রাকেশ বাবু ওইদিকে লাইটের জ্যাকটো লাগাচ্ছে। আর সুভাষচন্দ্র বসুর, মানে আমি সুভাষ বলছি, বলো বলো একবার বলো, হবিন না। তো এই সুভাষ দা টোতে দুটো চুং বাঁধা হবে ব্যাম্পাটির জন্য। ছাদে হাই বেঁধে দিব নাকি? তোমরা দেখতে পারো এখানে সেরকম কিছু নেই, তো একটা জাস্ট আউজার মিক্সচার আছে, এই আউজার মিক্সচার দিয়ে চলবে। আর এটা লাইটের তো সেরকম বড় বাক্সটা নিয়ে আসা হয়নি। জিআর যে দেখতে পারো এটা ফোরকে বাস, এটুকুই সামান্য। কারণ আজকে সেরকম বড় সেটআপ নেই, নর্মাল বাসন্তী পুজোর যে বিসর্জন দশমী। ও সরি সরি, তো এটা 4K না, এটা পি সিরিজের তোমার হচ্ছে 6000 যেটা আছে এটা দিয়ে চলবে। তো 6000 মেশিন দিয়ে আজকে প্রোগ্রামটা হবে। আর এদিকে দেখতে পারো তোমরা এক সাইডে হাই করা আছে আর এক সাইডে লো করা আছে। আর রাকেশ সব লাইটের সেটআপটা করছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রাকেশ লাইটগুলো টেস্ট করছে, সেট আপ করছে লাইটটা তো গাড়ির ভেতরে। তো লাইটগুলো সেট আপ হয়ে গেলে পরে আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। প্রীতম দা ছিল না, প্রীতম দা লেজার লাইটটা নিয়ে আসলো। তো প্রীতম দা এই সবে আসলো এসে, তো লেজার লাইটটা বাঁধার জন্য বললো, তো সুরজ লেজারটা বাঁধছে। তো সেট আপ কমপ্লিট হয়ে গেছে, সব ওকে। তো এখনই বেরিয়ে পড়বো। পরান দাও চলে এসছে। তো এখানে যে হাইগুলো আছে 500 হাই আছে আর এখানে 1000-এর লো আছে। তো এখন বেরোবো আমরা রোড শোর প্রোগ্রামে। তো আমরা লোকেশনে চলে এসেছি। তো এই প্রোগ্রামটা গঙ্গারামপুরে ছিল, আমাদের লোকালেই ছিল। তো আমরা বাইরে যাইনি, তো এখন সাউন্ড টেস্ট হচ্ছে, তো তোমরা একবার শুনে নাও।
তো আমি ব্লগটাকে এখানে শেষ করছি। তো আজকে সেরকমভাবে কিছু দেখাতে পারলাম না, আর এখানে লাস্টে সাউন্ড টেস্ট করে নিলাম, বক্সগুলোকে চেক করে নিলাম।